হ্যাঁ, হোমিও বন্ধুরা, খুব একটা আনন্দের ভিডিও এবং সাথে আনন্দের সংবাদ। যারা স্থায়ী চর্মরোগের জন্য কষ্ট পাচ্ছেন, অর্থাৎ অন্য প্যাথিতে, অ্যালোপ্যাথি, বিভিন্ন প্যাথিতে যাদের বলা হচ্ছে যে চর্মরোগ বা রক্ত অ্যালার্জি কোনো দিন ভালো হয় না, আমি এই একটা রোগী, ছোট মামনি, আমি মোটে 15 দিনের ওষুধ দিয়ে দেখিয়ে দিলাম রোগী কত দ্রুত আরোগ্যের পথে যায় এবং রোগী কতটা সুস্থ থাকে। এই রোগী বিগত আমার কাছে এসেছিল 28/4/25 তারিখে। ওর যে অ্যালার্জি, ওর যে বাবা মার ইতিহাস সব নিলাম। এখন বিষয়টা হচ্ছিল, ও তো পায়খানা খুব শক্ত, তো এখন কেমন হচ্ছে? পায়খানা খুব শক্ত, তো এখন কেমন হচ্ছে? শক্ত। এই হচ্ছে ওর বাবা মা, ওর বাবা, ওর মা। ও ভালো থাকার কারণে ওর বাবা আজকে ওষুধ নিতে আসছে। এখন হোমিওপ্যাথির যে মূল বিষয়টা, এই বাচ্চাটা কতদিন থেকে কষ্ট পাচ্ছে দাদা? 7 বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মানে বাচ্চাটার বয়স হচ্ছে 8 বছর, সে কষ্ট পাচ্ছে 7 বছর, অর্থাৎ অত্যন্ত বেদনাদায়ক। এবং ওনারা বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা, মেডিসিনের ডাক্তার, এবং যেটা দেখা যাচ্ছে 19 সাল ওনারা বিভিন্ন রিপোর্ট পড়ছে এবং ওনারা বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়ে এক পর্যায়ে হতাশা হয়ে গেছে, হতাশাগ্রস্ত, যে মেয়ে বুঝি আর ভালো হবে না। যাও, ওনারা কোথা থেকে আমার সংবাদ শুনে এলো। আমি 28 তারিখে একবারই মাত্র ওষুধ দিছি, 15 দিনের ওষুধ দিছিলাম। আর এই মামনির পূর্বের ভিডিও নাম্বারটা ছিল 30 নাম্বার ভিডিও। 30 নাম্বার ভিডিওটা দেখে নেবেন, তার পূর্বের অবস্থা কেমন ছিল আর এখন বর্তমান অবস্থা কেমন আছে। দেখি মামনি, একটু দেখা ওইগুলা। এই যে একটুখানি আছে, অর্থাৎ 96-98% ঠিক আছে। দাগগুলো যদিও এখনও আছে, বাট অনেকটা ঠিক হয়ে গেছে। এখন আপনারা ওষুধ খেয়ে বাচ্চাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছে। এই তো আগে যে ঘুমাইতে পারতো না, বিভিন্ন ধরনের চুলকানি যে বিষয়গুলো, তার থেকে অনেক ভালো আছে এখন। ঘুমাইতে লাগলে সব কিছু লাগে, অনেক ভালো আছে। মামনি, তুমি ভালো আছো আগের থেকে? অনেক ভালো লাগে? বলো, ঘুম কেমন হয়? আগের থেকে ভালো হয়? আগে তো ঘুমাইতে পারতে না, এখন ভালো হচ্ছে। তাহলে দেখা গেল বন্ধুরা, যে হোমিওপ্যাথিতে রোগ অতি দ্রুত অল্প সময়ে আরোগ্য করা সম্ভব। সঠিক ওষুধ সঠিক সময়ে ওষুধটা দিলে আমার মনে হয় দ্রুত কাজ হয়। এখন যে ডাক্তারগুলো হোমিওপ্যাথির নাম শুনলেই নাক ছিটকায়, আমার মনে হয় তাদের এই ভিডিও দেখে রেজাল্ট, বাস্তবতা উপলব্ধি করা উচিত। যে তারা দীর্ঘ 7 বছরও কোনো কিছুই করতে পারেনি এবং বলতেছে আজীবন ওষুধ খেতে হবে, এ রোগ ভালো হয় না। কিন্তু হোমিওপ্যাথিতে মাত্র 15 দিনের ওষুধে রুগীকে আশার আলো দেখিয়েছে এবং আশা করা যাচ্ছে রুগী একদমই আরোগ্য হবে। এটাই হোমিওপ্যাথি, এটাই হ্যানিম্যানের আবিষ্কার। আর হ্যানিম্যান এই রোগগ্রস্ত ব্যক্তিদের জন্যই হোমিওপ্যাথিটাকে তৈরি করছে। আর আমরা অনেক ডাক্তার হোমিওপ্যাথিটাকে ভুল পথে পরিচালনা করছি, অর্থাৎ কোনো কিছু না শুনেই চর্মরোগ মানেই আর্টিকা ইউরেন্স, অ্যালার্জি মানেই আর্টিকা ইউরেন্স, অ্যালার্জি মানেই মেজেরিয়াম, অ্যালার্জি মানেই স্কিন ট্যাপ, এই যে বিভিন্ন ধরনের গোজামিল যে চিকিৎসা করা হচ্ছে। এখানে এসপিতে একটা কথা বলছে যে বারবার উপশমের ফলে রোগ আরোগ্যের বাইরে চলে যায়, অর্থাৎ তার কষ্টের আর শেষ থাকে না। অথচ আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার, অন্তত ডাক্তারি পাশ করে বইছি, এর মধ্যেই ম্যাক্সিমাম ডাক্তার, অর্থাৎ প্রায় 90% ডাক্তারই আমরা বিভিন্ন সিরাপ, ট্যাবলেট বিভিন্নভাবে উপশম দিচ্ছি। আমরা রোগীর ভবিষ্যতের কথা কখনো চিন্তা করছি না, এই বাচ্চাটা বড় হলে কি হবে। যেমন চর্মরোগ চাপা দিলে, বিশেষ করে যে মায়েরা বা ছোট বোন
এদের যখন পর্যাপ্ত বয়স, এদের একটা টাইমে দেখা যাবে যে জোড়াউতে টিউমার হয়েছে, ওভারিতে টিউমার হয়েছে, ব্রেস্টে টিউমার হয়েছে এবং পিত্তপাথর হচ্ছে। এখন আমরা এই কথাগুলো জেনেও কিছু টাকার লোভের জন্য আমরা সমানে চর্মরোগ চাপা দিয়ে চলছি। সাধারণত এই রোগগুলো একজিমা, দাউদ, খুজলি, এইগুলো যদি আমরা চাপা দিই কোনো মলম বা কোনো ট্যাবলেট দিয়ে রুগীকে আরোগ্য করার চেষ্টা করি, আরোগ্য তো হবেই না, বরং ওই রুগী সাময়িক উপকার পেয়ে ওই রুগী ধীরে ধীরে দুরারোগ্য ব্যাধির দিকে অগ্রসর হবে। আমরা এত বড় কঠিন সত্য জেনেও কিছু টাকার লোভে আমরা এই প্রকৃত হ্যানিম্যানের হোমিওপ্যাথিটাকে ধরে রাখতে পারছি না, চিকিৎসা করতে পারছি না। অথচ দেখুন, মোটে 28 তারিখ আইছে আর আজকের তারিখ হচ্ছে 20 তারিখ নাকি, এক সপ্তাহ লেটে আইছে। আজকে 20 তারিখ, আরও 7 দিন আগের কথা আসা ছিল, কিন্তু ওর বাবার দূরে চাকরি করে, এখানে দেখা বিদায় সে ছুটি পায়নি টাইম মতো, তার জন্য এক সপ্তাহ লেট হয়েছে। আজকের এই 20 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, রোগী 90 থেকে 95% আরোগ্য হয়েছে। তাহলে আমরা হোমিওপ্যাথিকে কীভাবে খারাপ বলবো? আসলে হোমিওপ্যাথিতে আমরা ডাক্তাররা সঠিক ট্রিটমেন্ট দিই না, যার কারণে রোগীরা অন্য অন্য ডাক্তারের সঙ্গে ভালো ডাক্তারগুলো মানে তুলনা করছে, যার কারণে খারাপ ডাক্তার ভালো ডাক্তার মানেই হোমিওপ্যাথি খারাপ, হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য হয় না, কিছু সময় আরোগ্য হয় বা উপশম হয়। এই ধারণাটা অনেকাংশেই ভুল। এই ধারণাটা শুধুমাত্র যারা কথায় কথায় সিরাপ বিক্রি করে, কথায় কথায় মলম দেয়, কথায় কথায় আর্টিকা ইউরেন্স দেয়, তাদের জন্য প্রযোজ্য। কিন্তু যে হ্যানিম্যানের পথে, হ্যানিম্যানের আদর্শে ডাক্তারি করে, নিশ্চয়ই তার কাছে যে কোনো কঠিন রোগ সমাধানে আনা সম্ভব বা আরোগ্য করা সম্ভব। যাও, এর থেকে বোঝা গেল যে যাদের গ্রামের ভাষায় বলে ব্লাড অ্যালার্জি, এই ব্লাড অ্যালার্জিও অল্প টাইমের ভিতর রুগীকে আরোগ্য দান করা এবং রুগীকে শান্তি দেওয়া সম্ভব। জয় হোক হোমিওপ্যাথির।